আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি দেখাইবো তোমাদেরকে শর্টকাট ডিমের রোস্ট করে। ডিমের রোস্ট খেতে খুবই মজাদার। প্রথমে আমি নিয়ে নিব ডিম। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাইবো 3টা ডিম দিয়ে শর্টকাট রোস্ট করে। কারণ কখনো দেখা যায় মেহমান আসলে পোলাওর চাল থাকে কিন্তু রোস্টের মুরগি থাকে না, তখন আমরা টেনশনে পড়ে যাই। তা আজকে তোমাদের টেনশন সমাপ্ত করব। একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। ডিম ভেঙে নিলাম, কাঁটা চামিচের দ্বারা ডিমটা ফিটিয়ে আমি গলিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতন একটু লবণ। দেখতেই পারছো আমার ডিমটা সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি যেই বাটিতে ডিমটা ভাপ দিব, ওই বাটিতে ডিমটা ঢেলে নিব। এবার তোমাদেরকে নিয়ে যাব আমি চুলায়। চুলাতে আগে থেকেই আমি পানি বসিয়ে রেখেছি স্ট্যান্ড দিয়ে। এবার আমি ডিমটা ভাপে বসিয়ে দিলাম। এদিকে আমি ব্লেন্ডারে দিয়ে দিব অল্প বাদাম, দিয়ে দিব কুচি করা পেঁয়াজ, এবার দিয়ে দিব 2টি কাঁচামরিচ, দিয়ে দিব কুসুম পানি, দিয়ে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। এদিকে দেখতে পাচ্ছ আমার ডিমটা বাফা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। ডিমটা আমি কেটে পিস করে নিয়েছি। আমি অল্পই নিয়েছি কারণ আমাদের খাওয়ার মানুষ কম, আমরা মাত্র 2 জন। ডিমটা আমি হালকা করে ভেজে নিয়েছি উল্টে পাল্টাইয়া। দেখতে পাচ্ছ কি সুন্দর কালার আসছে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চুলাতে দিয়ে দিছি একটা কড়াই, দিয়ে দিছি তেল, দিয়ে দিছি কুচি করা পেঁয়াজ। এবার আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে তোমার বেস্তা করে নিব। কিন্তু আমি একটু বেশি করেই দিয়েছি কারণ আমি এখান থেকে কিছু তুলে রাখবো, তাই আমি একসাথে বেশি করে দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পেঁয়াজটা নাড়াচাড়া করতে প্রায় হয়েই গেছে। তোমরা বাসায় ট্রাই করে দেখবে। ডিমের রোস্টটা মুরগির রোস্টের থেকে কম মজাদার নয়, খেলে আবার খেতে ইচ্ছে করবে। আমার পেঁয়াজের বেস্তাটা হয়েই গেছে। এবার আমি এখান থেকে অল্প কিছু তুলে নেব। অল্প কিছু তুলে নিলাম। এবার আমি দেখতে পাচ্ছ বন্ধুরা আমার তোলা হয়ে গেছে। এবার আমি এখানে এই পেস্টটুকুর ভিতরেই আমি ডিমের রোস্টটা বসিয়ে দিব। তোমরা একটু খেয়াল করলে সবটা বুঝতে পারবে। বাদাম, পেঁয়াজ, মরিচ যেটা ব্লেন্ডার করেছিলাম প্রথমে সেটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম আদা, দিয়ে দিলাম রসুন। এখানে এবার দিয়ে দিব হাফ চা চামচ লবণ। লবণটা তোমরা স্বাদ মতন দেবে। এবার দিবে হাফ চা চামচ মরিচের গুঁড়া, এবার দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব আমি গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আছে। এবার আমি নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা বাদামের গ্যাসটা না থাকে। এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিব আমি টক দধি। টক দধি দিলে বন্ধুরা তোমার রোস্টটা একটু মজা বেশি হয়। তোমরা টক দধি দেওয়ার চেষ্টা করবে। হাতের কাছে টক দধি না থাকলে রসটা হয়ে আসলে তোমরা অল্প লেবুর রস দিয়ে দিবে। এবার দিয়ে দিব আমি ভাজা পিস করা ডিম। ডিমটাকে হালকা হাতে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। খুব তাড়াহুড়া করে নাড়তে যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। যাতে বাফা ডিম। ডিমটা আমার দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে, মশলাটা খুব সুন্দর করে ডিমে ধরে গেছে। বন্ধুরা, এবার আমি দিয়ে দিব এখানে তরল দুধ। তরল দুধ একটু বেশি আকারে দিলে মজাটা খুব ভালো আসবে। কারণ রোস্ট মানেই দুধ। রোস্টে তুমি টক দই, তরল দুধ যত বেশি দিবে তত টেস্টও ভালো হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে দেখতে আমার ডিমের রোস্টটা প্রায় হয়েই গেছে।
তোমরা বাসায় ট্রাই করে দেখবে, সাদা পোলাওর সাথে এই রোস্টটা খুব মজাদার। এখন আমি দিয়ে দিব এখানে অল্প চিনি। এটা রোস্টে একটু চিনি ব্যবহার তো করতে হবেই। এবার দিয়ে দিব আমি কাঁচামরিচ। চিনি মিষ্টিটা আমি একটু যদি কম খেই তাহলে কাঁচামরিচটা খাওয়া যাবে, তাই কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, হালকা হাতে নাড়তে চাড়তে আমার রোস্টটা কিন্তু অলরেডি প্রায় হয়েই গেছে। এবার আমি দিয়ে দিব অল্প ধনিয়া পাতা। কিন্তু ধনিয়া পাতা শীতের দিনও খুব লোভনীয়, গ্রানটাও খুব সুন্দর, তাই আমি দিয়েছি। তোমরা না চাইলে দিও না, স্কিপ করে যেতে পারো। এবার আমি এখানে দিয়ে দিব যে পেস্টটা বেস্তা করে উড়িয়ে দেখছিলাম আগেই দেখেছো তোমরা, সেই বেস্তাটা অল্প করে দিয়ে দিব। তাতে গ্রানটাও ভালো হবে, মজাটাও খুব ভালোই হবে। আমার রোস্টটা অলরেডি হয়ে গেছে বন্ধুরা। কেমন হলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু। ভালো থাকবে সবসময় বন্ধুরা। দেখতেই পাচ্ছ কত লোভনীয় হয়েছে, দেখতে যত লোভনীয় খেতেও তেমন মজাদার, ঝোলটাও খুব টেস্ট হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে রসালো ডিমটা, রোস্টের থেকে কম মজা হবে না। তোমরা বাসায় ট্রাই করে দেখো। ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।